তাহলে বলেন তো এই মাসের মধ্যে আমার নবীর সাথে যে মুজিজা সংগঠিত হয়েছিল, সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম কি? বড় করে বলেন, তার নাম কি? মেরাজ। অন্যান্য নবীরা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মুসা কালিমুল্লাহ, নাম শুনেন নাই মনে হয়, কে কে শুনেন নাই হাত তুলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, রব্বি আরনি, হে প্রভু আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন লান তারানি মুসা, तूरी पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है। जुरे कौन सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी, বলবেন হামারা है वो नबी। সুরে সুরে আমি বলবো जिसका कोई सानी नहीं, আপনারা কইবেন वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, माशाल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अरे मुस्तफा की अजमत का, अरे मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। बोलो वो नबी हमारा है, वो नबी। तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत मौलाना मोइन अल कादरी साहेब, हजरत मौलाना मोइन अल कादरी साहेब, नारे तकबीर, नारे रिसालत। মুসা কালিমুল্লাহ বলছেন রব্বি আরনি, হে প্রভু আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি মুসা, নো নেভার, সেটা কখনো সম্ভব নয়, সেই চক্ষু তোমাকে আমি দিই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার মাওলার জন্য দোয়া করতে হবে। আল্লাহ আল্লাহ নাম কি তার? হযরতুদ্দিন। আল্লাহ আমার ভাইয়ের আম্মা জানকে কবুল করুন, ওনার আম্মা জানের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন, আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তাহলে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ রব্বি আরনি, হে প্রভু আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন লান তারানি মুসা, নো নেভার, সেটা কখনো সম্ভব নয়। আর আমার নবীর মনে কষ্ট, নবীর মনে দুঃখ, নবীর মনে বড় বেদনা। নবী দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? দোয়া। আমার যেই চাচা সব সময় ছায়া দিয়েছিলেন, লালন পালন করেছিলেন, বিপদ আপদ থেকে, কাফেরদের আক্রমণ থেকে সব সময় রক্ষা করত, সেই চাচা, মোহাব্বতের চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ইন্তেকাল হয়ে গিয়েছে। নবীজির মনে বড় দুঃখ, বড় বেদনা। আবার যেই মোহাব্বতের বিবি, যেই বিবিকে আমার নবী সব চাইতে বেশি ভালোবাসতেন, সব চাইতে বেশি মোহাব্বত করতেন, প্যার করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মোহাব্বতের বিবি ইন্তেকাল হয়ে গেল। নবীজি নিজ হাতে কাফন পড়াইলেন, কবরে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মোহাব্বতের বিবি দাফন করার পর সবাই চলে গেল। সিদ্দিকে আকবর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, চলেন, দাফন কাফন সব শেষ হয়ে গিয়েছে, সবাই চলে গেল, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা ঘরের মধ্যে ফিরে যাই। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আবু বকর, তোমার মন চাই তুমি চলে যাও, তোমার যদি মন চাই তুমি চলে যাও, আমি যাব না।
কারণ এখনই আমি যেই মহিলাকে দাফন করে দিলাম তিনি সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মেয়ে নয়, তিনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদিজা। সব সময় আমার মাথার উপর ছায়ার মতো ছিল, সব সময় আমি নবীকে সাহায্য করেছেন, হেল্প করেছেন, আমাকে শেল্টার দিয়েছেন। তার জীবনের সব ধন দৌলত, ব্যবসার সমস্ত ধন দৌলত ইসলামের প্রেমে, আমি নবীর প্রেমে কুরবান করে দিয়েছে। সব সময় আমার মাথার উপরে ছায়ার মতো ছিল। ইনি সাধারণ কোনো মহিলা নয়, আমার বিপদের সঙ্গিনী খাদিজা। এখনই তার কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। বলেন তো কয়টি প্রশ্ন করা হবে? আছে না নাই বলেন? প্রত্যেকের কবরে 3টি প্রশ্ন করা হবে। আপনাকেও করা হবে, আমাকেও করা হবে। আপনাকে যখন কবরে রাখা হবে আপনাকে মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুক, কথা কোন ঠিক কিনা? ওয়ামা দীনিক ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তুমি যদি আশিক রাসূল, ঈমানদার মুমিন নামাজি হয়ে যদি কবরে যেতে পারো তাহলে অবশ্যই অবশ্যই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। এই 3টি প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? এই জুড়ে বলেন বাবা, প্রয়োজন আছে না নাই বলেন? আরেকটু জুড়ে বলেন, প্রয়োজন আছে না নাই বলেন? আপনাকে প্রশ্ন করা হবে, আমাকেও করা হবে, সবাইকে করা হবে। কবরে রাখার সাথে সাথে 3টি প্রশ্ন। মার রব্বুক, তোমার রব কে? ওয়ামা দীনিক, তোমার দিন কে? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। আমার নবীর চেহারা দেখিয়ে তোমাকে বলা হবে এই মানুষটাকে তুমি চিনো কিনা, বলো। আল্লাহু আকবার। আপনি যদি আশিকে রাসূল, মুমিন হয়ে, মুসলমান হয়ে, আশিকে রাসূল হয়ে যদি মারা যেতে পারেন, দুনিয়ায় যদি নবীকে রাজি করে কবরে যেতে পারেন, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সাথে সাথে বলবেন তিনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং সাথে সাথে যখন আপনাকে আপনার নবীর চেহারা, আমার নবীর চেহারা, দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুসলিমিন, লামকানের দুলহা, মেরাজের দুলহা, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর চেহারা দেখি আপনাকে বলা হবে এই মানুষটাকে তুমি চিনো কিনা, বলো। তুমি যদি সত্যি সত্যি আশিকে রাসূল, গোলামে মুস্তাফা, ঈমানদার হয়ে কবরে যেতে পারো তাহলে আপনি বলে দিবেন ইনি তো আমার স্বপ্নের সাধনার নবী, ইনি তো আমার দুজনের বাদশা নবী, কামলিওয়ালা নবী। এই নবীকে দেখার জন্য শত শত মাহফিলে গিয়েছি, সালাম দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে বলে নবীকে না দেখে সালাম দিয়েছি, নবীর প্রতি কালমা পড়েছি। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো সহ্য করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর শান মানে যদি কেউ আঘাত করত, নবীকে কেউ যদি অপমান করত, কষ্ট দিত, সহ্য করতে পারতাম না। ওই নবীকে কতবার দেখার জন্য, কত শতবার দেখার জন্য ঘুমের ঘরে শুয়ে পড়েছি, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে নবীকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। ইনি তো সেই আমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসবে, ওগো আমার ফেরেশতারা, আমার এই প্রিয় বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আপনাকেও প্রশ্ন করা হবে কবরে, আমাকেও কবরে প্রশ্ন করা হবে, আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। কবরে যাবার আগে আগে কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ঠিক কি না? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, জুড়ে বলেন ঠিক কিনা বলেন? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তুমি যত বড় রাজা হও না কেন, বাদশা হও না কেন, মন্ত্রী হতে পারো, মিনিস্টার হতে পারো, তোমার টাকার ক্ষমতা থাকতে পারে, তোমার শক্তি থাকতে পারে, তোমার পার্টির ক্ষমতা থাকতে পারে, কিন্তু আল্লাহ যে হায়াত দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে রেখো যুবক, তুমি এই ক্ষমতা দিয়ে 1 সেকেন্ড বেশিও দুনিয়াতে থাকতে পারবে না, ঠিক কিনা? তোমার এই টাকার জোরে, ক্ষমতার জোরে, ক্ষমতার বাহাদুরি দিয়ে তুমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারো, গবেষক হতে পারো, যখনই মালাকুল মউত চলে আসবে মুহূর্তের মধ্যে তোমার এই জানকে কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ 1 সেকেন্ড বেশি থাকার সুযোগ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে নাই, নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেখানেই যাও না কেন, যত দূর যাও না কেন, মালাকুল মউত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যাও, বিশাল একটি দ্বীপে চলে যাও, পাহাড়ের একটি সুরমের গর্তের মধ্যে যদি তুমি গিয়ে লুকিয়ে থাকো, ওই লুকানো জায়গা থেকে তুমি বাঁচার জন্য 1 সেকেন্ড বেশি তোমাকে সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। তোমার হায়াত যেখানে শেষ হয়ে যাবে, মালাকুল মউত সাথে সাথে তোমার জানকে কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? সেই জন্য ক্ষমতার বাহাদুরি চলবে কিনা? চলবে। মনে রেখো যুবক, তোমার এখন শক্তি আছে, সামর্থ্য আছে, তোমার টাকা আছে, ক্ষমতা আছে, তোমার সব কিছু আছে, সেই জন্য তুমি অনেক অহংকার করো, অনেক বড়াই করো। তোমার শক্তির বাহাদুরি, তোমার ক্ষমতার বাহাদুরি, পার্টির বাহাদুরি, মনে রেখো এই বাহাদুরি তোমার পূর্বে যারা ছিল, রাজার রাজা, বাদশার বাদশা, মন্ত্রীর মন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট অনেক শক্তিশালী ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এভাবে রাশিয়ার প্রেসিডেন্ট একের পর এক এসেছেন, তারা অনেক বাহাদুরি ছিল। এই হিন্দুস্তানের জমিনে অনেক রাজা বাদশা এসেছিল, এই হিন্দুস্তানের জমিনকে শাসন করেছেন, কিন্তু নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবার সাথে সাথে অন্ধকার কবরে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ দুনিয়াতে থাকতে পারবে না, আপনিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। আমরা কেউ এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পবিত্র কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কথা কোন ঠিক কিনা কোন? সেই জন্য যুবক, আসল ঘরের নাম কি? কবর। আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? এই জায়গা, আসল জায়গার মালিক, এই জায়গার মালিক জবান খুলে বলেন একজন, তিনি কে? যেহেতু এই কবরে চলে যাব, কবরে 3টি প্রশ্ন করা হবে। কয়টি? আবার বলেন। যদি তুমি দুনিয়াতে কোরআনকে চিনতে পারো, নামাজ পড়ে যেতে পারো, নবীকে চিনে কবরে চলে যেতে পারো, এই প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে দিতে পারো, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ওগো আমার ফেরেশতারা, আমার এই প্রিয় বান্দার জন্য তোমরা কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আপনার কবরটা হয়ে যাবে 70 হাত লম্বা। সুবহানাল্লাহ। আপনার কবরের দিকে, আপনার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যেতে হবে না, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ফিল কবরের মধ্যেই অনুভব করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা আপনাকে বিছিয়ে দেওয়া হবে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিলে বাহাদুরি, ঠিক কি না? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিলে বাহাদুরি,
ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘুড়ি। এই জুড়ে বলেন ঠিক কিনা বলেন। তোমার ভয়ে নাই মনে হয়, এরকম যুবক নাই মনে হয়, আসেনি আসেনি? তোমার ভয়ে থাকতো মানুষ চিলে বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিনী গুড়ি। হো সুতোয় টান দিলে বালি, ও সুতো টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে। কথা বলেন ঠিক কিনা বলেন। বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়ি বালা নাই। আপনারা বলবেন নাই রে দুনিয়াতে, আপনারা বলবেন নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারও নিঃশ্বাস। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বলেন বাড়ি বালা নাই রে বাড়ি, আওয়াজ নাই সবাই বলেন না, বাড়ি বালা নাই রে বাড়ি, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কবরে চলে যেতে হবে। তোমার বাবা অনেক পরিশ্রম করে এই ঘর বেঁধেছিল কিন্তু থাকতে পারে নাই। তোমার বাবার ঘরকে নিয়ে তুমি বড়াই করো, তুমি বলো এটা আমার ঘর, ঠিক কিনা? তোমার বাবা জোগাড় করেছিল অনেক পরিশ্রম করে, বিদেশ গিয়ে বছরের পর বছর যুগের পর যুগ পরিশ্রম করে টাকা জমিয়ে জায়গা কিনেছে, এই ঘর করেছে কিন্তু থাকতে পারে নাই, ঠিক কিনা? তোমরা সন্তানদের জন্য এই ঘর করে দিয়ে চলে গিয়েছে অন্ধকার কবরে। সেই বাবাকে তুমি বলে গিয়েছো, তুমি বলে এটা আমার ঘর, কিন্তু যিনি তোমাকে এই ঘর দিয়ে গিয়েছেন তার কবরে গিয়ে তাকে একটু স্মরণ করবে, তার একটু জিয়ারত করবে, সেই সময় তোমার নাই। তোমার মতো নাফরমান বান্দা, নাফরমান সন্তান পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন। তুমি একদিন এই অন্ধকার কবরে চলে যাবে, তোমার সন্তানও বলবে এটা আমার ঘর, ঠিক কিনা? তোমার সন্তানও বলবে এটা আমার ঘর। আবার তোমার সন্তানের ঘরের সন্তান, তোমার নাতিও বলবে এটা আমার ঘর, তোমাকে মনে রাখবে না কেউ। কথা বলেন ঠিক কিনা বলেন। কথা বলেন ঠিক কিনা বলেন। তোমার বাবাও বলেছিল এটা আমার ঘর, তোমার সন্তানও বলবে এটা আমার ঘর, তোমার নাতিও বলবে এটা আমার ঘর। তোমার নাতির ঘরের প্রতি আছে না নাই? তিনিও বলবে তোমরা সবাই চলে যাবে, ইনি অহংকার করবে এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার জায়গা। আসল জায়গার মালিক একজন, তিনি কে? জোরে কইতে হবে তিনি কে? হাদিস শরীফে এসেছে আপনি কবরের মধ্যে সেদিন এমন একটি ঘুম দিবেন, আপনার এই ঘুম কেউ ভাঙতে পারবে না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকার ছাড়া। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার নবীজি বলছেন কবরে তিনটি প্রশ্ন করা হবে, খাদিজার কবরে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের উত্তর স্বয়ং আমি নবী নিজেই দিয়ে তারপর ঘরের মধ্যে ফিরে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, ওগো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে দাঁড়িয়ে থেকে কষ্ট করার দরকার নাই, ঘরের মধ্যে ফিরে যেতে বলো। সুবহানাল্লাহ। নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? আর একটু জোরে বলেন কে? নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? ওগো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে মেসেজ দাও, ঘরের মধ্যে ফিরে যেতে বলো। আমার খাদিজার কবরের মধ্যে তিনটি প্রশ্ন যখন করা হবে, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে যদি খাদিজার কোনো সমস্যা হয়, কষ্ট হয়, আর সে আজিম থেকে স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই তার উত্তর দিয়ে দিব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে আমার নবী খাদিজাকে কম মহব্বত করতেন নাকি বেশি মহব্বত করতেন? আর জুড়ে বলেন, কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? আমার নবী বেশি ভালোবাসতেন, সেই জন্য আমার আল্লাহও ভালোবাসতেন। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি ঘরের মধ্যে ফিরে যান, খাদিজার কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে যদি কোনো সমস্যা হয়ে যায়, স্বয়ং আরশে আজিম থেকে আমি আল্লাহ তার উত্তর দিয়ে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তো সে মহাব্বতের বিবি খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আলোচনার বিষয় হচ্ছে নবীজির মেরাজ কেন হয়েছে, বুঝতে পেরেছেন? মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ কি আরেকটু বাড়বে ইনশাআল্লাহ? আরেকটু যতগুলো মানুষ হয়েছেন 50% আওয়াজ এসেছে। কয় পার্সেন্ট বাবা? এই যুবক কয় পার্সেন্ট? এই যুবক তোমরা বলো কয় পার্সেন্ট? 50। আরো 50% আওয়াজ চাই। রাজি আছো সবাই? রাজি আছো কি সবাই? হাত তুলে বলে রাজি আছো সবাই? ইয়া রাসূলুল্লাহ, 70% হয়েছে। 70% মাত্র 70%। একটু সামনে আগায় আসেন, সবাই সামনে আগায় আসেন। পিছনের যুবকরা একটু সামনে আগায় আসো। ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এক গুপ্ত কথা প্রকাশিতে সুবহানাল্লাহ। আরে গুপ্ত কথা প্রকাশিতে और टोकन मौला আরশো পাকে, গুপ্ত কথা প্রকাশিতে और टोकन मौला আরশো পাকে। আরে গভীর রাতে বুরাক চলে, গভীর রাতে, গভীর রাতে ले গভীর রাতে বুরাক চলে আর সোমওয়াল্লাহ, গভীর রাতে বুরাক চলে আর সোমওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইচ্ছা করলে দয়ালি নবী ইচ্ছা করলে দয়ালি নবী আরে থাকতে পারতেন আর সতরে, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে প্রাণের নবী আরে থাকতে পারতেন আর সতরে, কিন্তু উম্মতেরই মায়ায় পড়ে, উম্মতের ওই রে উম্মতেরই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, ইয়া রাসূলুল্লাহ। এভাবে হাতকে পতাকা বানিয়ে হাতকে নেড়ে চেড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ সবার কি আছে নাকি গেছে? আছে তো সবার। তাহলে আমার নবীর মেরাজ কেন হয়েছে? দুনিয়াতে আসার আগে বাবা চলে গেল, আসার আগেই বাবা নাই, আসার পর মাও নাই, দাদাও চলে গেল, চাচাও চলে গেল, আবার মহব্বতের বিবিও চলে গেল। আবার ওই তায়েফের ময়দানে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের কাফেররা, তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছেন, আঘাত করেছেন, আমার নবীর দেহ থেকে রক্ত জড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? খে না খে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাইফের কাফির, তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর দেহ থেকে রক্ত ঝরছে। নবীজিকে হুজুর বাগানের মধ্যে চলে গেলেন। হযরতে যায়েদ বিন হারেসা কূপ থেকে পানি এনে আমার নবীর রক্ত মাখা শরীর কানা মুছে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। হযরতে যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কান্না করবেন না, চিন্তা করবেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো যায়েদ, আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমাকে রক্তাক্ত করেছেন, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদি এই তায়েফবাসীর জন্য। তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি, তাদেরকে জান্নাতে নিতে এসেছি, তাদেরকে জান্নাতে বানাইতে পারি নাই, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাইতে পারি নাই, সেই জন্য আমি পেরেশান হয়েছি, সেই জন্য আমি সেই দুঃখে কাঁদি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাইতে পারি নাই, সেই জন্য কাঁদি। তায়েফের পাহাড় রক্ষী ফেরেশতারা নবীজির কাছে ছুটে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু হুকুম করবেন, অর্ডার করবেন। আপনাকে তায়েফের দুষ্ট ছেলেরা, আপনাকে তায়েফবাসীরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আঘাত দিয়েছে, আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আপনি শুধু হুকুম করবেন, আমরা তায়েফবাসীদেরকে, এই তায়েফের দুষ্ট ছেলেদেরকে দুই পাহাড়ের চাপ দিয়ে একেবারে পাউডার বানিয়ে ফেলবো। আমার নবী বলছেন, না না, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তারা না বুঝে হয়তো আমাকে আঘাত করেছে, না বুঝে হয়তো আমাকে পাথর নিক্ষেপ করেছে, এমনও তো হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আমার নবী ক্ষমা করে দেয়। আমার নবীকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিনিময়ে আমার নবী তাদের জন্য দোয়া করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আর আমরা নবীর উম্মত হয়ে আমরা শুধু প্রতিশোধের আগুনে পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের ঘুম নাই, শুধু প্রতিশোধ নিতে হবে। অমুক আমাকে মেরেছে, আমিও মারতে হবে, আছে না নাই বলেন? কথা বলেন, আছে না নাই বলেন? ঘুম হারাম হয়ে যায়, টেনশনে, আছে না নাই বলেন? আমার নবীর আদর্শ হচ্ছে ক্ষমা করে দাও, তোমাকে জুলুম করেছে তুমি ক্ষমা করে দাও, কারণ বিচারের মালিক একজন, বলেন তিনি কে? দুনিয়ার কাউকে বিচার দিবে, সঠিক বিচার করতেও পারে, নাও করতে পারে,
কিন্তু হাকামুল হাকিমিন একজন আছেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার নবীকে মারতে এসেছেন, আমার নবী ক্ষমা করে দিয়েছেন। আমার নবীর এই আদর্শ দেখে কাফের, মুশরিক, বেদিন, ইহুদিরা দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুঃখ ভরা মন নিয়ে ফজরের নামাজের সিজদায় চলে গেলেন। সিজদায় চলে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, আপনাকে অচিরে এমন এমন সুসংবাদ দিব, এমন এবং খুশির সংবাদ আমি আপনি নবীকে দিব, আপনি নবী একেবারে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি কান্না করবেন না, আপনি চিন্তা করবেন না। তাইফের কাফিররা, তাইফের দুষ্ট ছেলেরা আপনার কালমা গ্রহণ করে নাই, কি হয়েছে? আপনি যখন ফজরের নামাজের সিজদায় চলে গেলেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, দুঃখ ভরা মন নিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তাইফের একদল জিন, অদৃশ্য জাতি, জিন জাতি, আপনি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। দুঃখ ভরা মন নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করছেন কিভাবে হাবিবের মনকে ভালো করা যায়। সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে দাওয়াত দিয়ে আর সে আজিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কষ্ট পায় জমিনে বসে বসে, আর সে আজিম থেকে দেখেন একজন, তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? দারি কুদরতে শুকনা লাকড়ির খুলিল জবান, সেই গাছটির নাম ছিল উস্তুনে হান্নান।